Al Huda Academy, Islamic Learning and Researching Institute. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? তুমি তো আসো না। জি আলহামদুলিল্লাহ। আমি তো কালকে এসেছিলাম, তার আগে মোবাইল খারাপ আর হয়েছিল। কালকে তো দেখলাম হ্যাঁ, যে তোমাদের এনআরসি তে ডাকেছে নাকি এসআই রা? এসআইআরে না না, এখন পর্যন্ত ঠিক আছে। আহ, হিয়ারিং এ এখন আমাদের ডাক আসেনি। বুঝছো। ডাকতে আসতে আসতে এখন কত দূর হচ্ছে, আমাদের তো এখনো আসেনি ডাক। না আসলেই ভালো। না হলে ভালো লাগবে না। জি, সে তো সব প্রচুর হয়রানি করাচ্ছে। সব হয়রানি ছাড়া কিছু না। হয়রানি আর তো যে চক্রান্ত চলছে আমাদের ইন্ডিয়ার মধ্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছে। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসমাহুদ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। আমরা মনে হয় তাহলে ক্লাস শুরু করতে পারি ইনশাআল্লাহ। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আজকে মোবাইল থেকে যুক্ত হয়েছি তো আজকে একটু অন্যভাবে পড়াইতে হবে, সেটা একটু পরে বের করতেছি। আমরা আগে 3 নম্বর ক্লাসটা পড়ে নিই। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. ربي زدني علما. رب زدني علما. ربي زدني علما. ربي يسر ولا تعسر. ربي يسر ولا تعسر. وتمم علينا بالخير. وتمم على الخير. رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. যে আমাদের গতকালকে ক্লাস শেষ হয়েছিল 40 নম্বর ক্লাস। আমরা গতকালে কত নম্বর ক্লাস শেষ করেছিলাম? পরীক্ষা হয়েছিল আমাদের। 40 নম্বরের উপর পরীক্ষা হয়েছিল। আজকে আমরা 41 নম্বর ক্লাসে যাব, নতুন পড়ায় চলে যাব ইনশাআল্লাহ। আমরা পড়েছিলাম নুন সাকিন, পড়েছিলাম নুন সাকিন এবং তানবিনের বিবরণ পড়েছিলাম। নুন সাকিন এবং তানবিন, নুন সাকিন হইলে যেমন যে নিয়মে পড়তে হবে, তানবিন আসলে একই নিয়মে পড়তে হবে। এখন আমরা পড়বো মিম সাকিন। মিম সাকিনের সাথে কোনো তানবিনের কথা বলা হয় না, এখানে শুধু মিম সাকিন। আমরা কি দেখতে পাচ্ছি? এখানে প্রথমে আছে মিম সাকিনের পরিচয় ও প্রকারভেদ।
এরপরে আছে মিম সাকিনের ইকফা পড়ার নিয়ম ও চর্চা, মিম সাকিনের ঈদগাম পড়ার নিয়ম ও চর্চা, মিম সাকিনের ইজহার পড়ার নিয়ম ও চর্চা। তাহলে দেখা যাচ্ছে মিম সাকিন আজকে মনে হয় মিম সাকিন, হ্যাঁ মিম সাকিন আজকে তিনটাই পড়া হয়ে যাবে। এরপরে পরবর্তী ক্লাস হচ্ছে র র পূর্বারিক। আমরা নুন সাকিন পড়েছিলাম 3-4টা ক্লাসের উপরে ভিত্তি, 4টা ক্লাস মনে হয় আমাদের লাগছিল নুন সাকিন এবং তানবিন শেষ করতে। আর আমরা আজকে মিম সাকিনটা আজকে আমরা পুরাটাই শেষ করে ফেলবো ইনশাআল্লাহ এক ক্লাসের মধ্যেই। ওস্তাদ ফেসটা ছোট আসতেছে কেন? এটা বড় করা যায় না? আজকে একটু কষ্ট করতে হবে, একটু মোবাইল থেকে যুক্ত হয়েছে তো, যার কারণে একটু আচ্ছা ঠিক আছে। একটু লম্বা দেবেন। রোটেট করে দিতে পারেন আপনি। জি এখানে দেখতে পাচ্ছি প্রথমে লেখা আছে মিম সাকিনের পরিচয় ও প্রকারভেদ। মিম সাকিন কে মিম সাকিন বলে? জজমওয়ালা মিমকে মিম সাকিন বলে। জজমওয়ালা মিমকে মিম সাকিন বলে। মিম সাকিন কাকে বলে? জজমওয়ালা মিমকে হ্যাঁ মিম সাকিনকে 3 প্রকারে পড়া যায়। নুন সাকিন ও তানবিনকে কয় প্রকারে যেন পড়া যায় আমরা পড়েছিলাম? 4 প্রকারে। মিম সাকিন, হ্যাঁ মিম সাকিনকে পড়া যায় 3 প্রকারে। মিম সাকিন কয় প্রকারে পড়া যায়? 3 প্রকারে। তো আমরা নুন সাকিনের যে এইগুলো পড়েছিলাম এইগুলো সেই একই নাম আছে, আর মানে বিবরণের দিক দিয়ে একটু পার্থক্য আছে। তো নামগুলো আমাদের খেয়াল রাখতে হবে। 1 নম্বর আছে ইকফা, ঈদগাম ইজহার, 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 ইকফা, ইদগাম, ইজহার, আর ঈদগাম। ইকফা, ইদগাম, ইজহার, ইকফা, ইদগাম, ইজহার। আচ্ছা এখানে আমরা ইকফা ইদগাম ইজহার এই তিনটাই আমাদের পড়া হয়েছিল নুন সাকিনের মধ্যে। তো এই মিম সাকিনের মধ্যেও যদি ইকফা আসে, ইদগাম আসে, ইজহার আসে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো? সেই ক্ষেত্রে আমাদের নুন সাকিনেরটাই উচ্চারণ করতে হবে না যে নুন সাকিনের ইকফা বা নুন সাকিন ইজহার ইদগাম উচ্চারণ করতে হবে না, উল্লেখ করতে হবে না। কিন্তু মিম সাকিনের ক্ষেত্রে উল্লেখ করতে হবে যে মিম সাকিনের ইকফা, মিম সাকিনের ইদগাম, মিম সাকিনের ইজহার। মানে আমরা যখন বিশেষ সময় পড়বো, আমাদের যখন পড়ার সময় আসবে সামনে শব্দ আসতেছে আপনাকে মিউট করে দিলাম, শব্দ কমলে পরবর্তীতে আনমিউট করে নিয়েন। জি আমরা এখন পড়বো মিম সাকিনের ইকফা পড়ার নিয়ম ও চর্চা। মিম সাকিনের ইকফা পড়ার নিয়ম। জি মার্ক করলে করা যায়, মার্ক করলে সমস্যা হতে পারে। জি মার্ক না করাটাই ভালো হবে। আচ্ছা এরপর আমরা আজকে আমরা একটু স্ক্রিন থেকে খেয়াল রাখবো, আজকে মার্ক করতে পারছি না। জি আমরা দেখতে পাচ্ছি মিম সাকিনের পরে বা আসলে গুন্নার সহিত, এটা আমাদের আজকের পড়াটা সহজ আছে যদি আমরা বুঝতে পারি। মিম সাকিনের পরে বা আসলে গুন্নার সহিত গোপন করিয়া পড়িতে হয়, ইহাকে মিম সাকিনের ইকফা বলে। মিম সাকিনের পরে আসলে গুন্না সেটা গোপন করিয়া আমার সাথে একটু পড়লে তো সহজ হবে। মিম সাকিনের পরে
সবাই বলি আসলে নুন সাকিনের পরে বা আসিলে পরে বা আসলে গুণা সহিত গোপন গুণা করিয়া পড়িতে হয়, গোপন করিয়া পড়িতে হয়। নুন সাকিনের যখন পড়েছিলাম তখন আমরা ইকফা অর্থ কি পড়েছিলাম? ইকফা হত্ত গোপন করিয়া পড়া। ফোন করে পড়া। কষ্ট করিয়া পড়া। করিয়া পড়া। পড়েছিলাম তানবিনের পরে আমি শুরুতে বিস্তারিত একবার 15টি অক্ষরের মধ্যে কোনো ভাই। একটি হরফ যদি আসে না তাহলে সেটা বলে তাকে নাই আলম ভাই, আমি বলছি হ্যাঁ? শুধু মানে ইকফা অর্থ কি? ইকফার অর্থ গোপন করিয়া গুন্না সহিত পড়া। গোপন গোপন করিয়া পড়া। আমরা গুন্না হচ্ছে আমরা যখন বিস্তারিত পড়েছিলাম তখন আমাদের কাছে হচ্ছে গুন্না আসছে, কিন্তু আমরা যখন সহজে পড়েছিলাম প্রথমে তখন আমরা পড়েছিলাম ইকফা অর্থ গোপন করিয়া পড়া। হুম, ইকফা অর্থ গোপন করে ইকফা নুন সাকিনের ইকফাতেও গোপন করে পড়তে হবে এবং মিম সাকিনেরটাও এখানে একই নিয়ম। জি, হুম। আমার সাথে একটু পড়লে সহজ হবে। মিম সাকিনের পরে বা আসিলে গুন্নার সহিত গোপন করিয়া পড়িতে হয়। করিয়া পরিচয় হয়। তাকে মিম সাকিনের ইকফা বলে। সাফাবি বলা আমরা হয়। যখন নুন সাকিনেরটা পড়েছিলাম তখন কিন্তু আমাদের বলতে হয় না ইহাকে নুন সাকিনের ইকফা বলে, তখন আমরা পড়েছিলাম ইহাকে ইকফা বলে। কিন্তু আমরা মিম সাকিনেরটা যখন পড়বো তখন আমাদের উচ্চারণ করতে হবে, উল্লেখ করতে হবে ইহাকে মিম সাকিনের ইকফা বলে বা ইহাকে মিম সাকিনের ইদগাম বলে, এরকম বলতে হবে। আচ্ছা, আমি এত বিস্তারিত পড়ার কিছু নাই, একটু বুঝতে পারলে হবে। মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে কি করতে হবে? গুণার সহিত গোপন করিয়া পড়িতে হবে। তার সহিত গোপন করে পড়তে হবে। ইহাকে কি বলে? মিম সাকিনের মিম সাকিনের ইকফা বলে। জি, সাফাবি বলা হয়। যেমন কপ মিম পেশ কুম, বাজের বি কুম্বি। এখানে গুণনা করার কারণ কি কে বলতে পারবে? মিম সাকিনের পরে বা এসছে তার জন্য বা আসছে ইকফা মিম, এখানে হচ্ছে মিম সাকিনের ইকফা। জি, হামজা জাল জের ইদ বি ইদ, নুন লাম জের নীল বি ইদ নীল, লাম খারা যাব ল, লাম খারা যাব লা হবে। বি ইদ নীল্লাহ, হাজের হি বি ইদ নীল্লাহি। এখন আমরা মিলিয়ে পড়বো বি ইদ নীল্লাহি। জি, মাশাআল্লাহ। আমরা পরেরগুলো আমাদের ক্লাস যেহেতু অনেকগুলো বেশি, আমরা এগুলো একটু বাসায় বসে চর্চা করে নেব। এখন আমরা রিডিং করে ফেলবো, এগুলো বানান করা ছাড়া উচ্চারণ করে ফেলবো। কালবুহুম বাসিতুন, কালবুহুম বাসিতুন। জি, পবন ভাই একটু শোনাই। জি, আবার বলি। জি, মাশাআল্লাহ। ফাবাশশিরহুম বিআযাবিন, ফাবাশশিরহুম বিআযাবিন। জি, জারিফ ইকবাল ভাই।
আসলে এটা শুনতে পারিনি। ফাবাশশিরহুম তারপরে বিআযাবিন বিআযাব আযাবিন যে একটু শোনালে ভালো হয়। আসমাহুল ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? ও, নেট প্রবলেম তাহলে মনে হয় জারিফ একটু করে ওখানে। জি, তাহলে আমরা পরবর্তী সামনে চলে যাচ্ছি। ইন্না রাব্বাহুম বিহিম ইন্না রাব্বাহুম বিহিম শব্দ আসে কোন জায়গা থেকে? ইমরান ভাই শুনতে পাচ্ছেন? জি জি উস্তাদ। শোনানো যাবে? জি। জি, ইন্না রাব্বাহুম বিহিম। জি, মাশাআল্লাহ। নাতুন ইম বিহি আম বিহি জান্নাতুন বিহি আম বিহি জিন্নাতুন আম বিহি জিন্নাতুন আম জি, আমরা প্রথমে পাচ্ছি মিম সাকিনের ইকফা, পরবর্তীতে দেখতে পাচ্ছি জিন্নাতুন, হরকতের বামে নুনে তাসদিদ আছে, ওয়াজিব গুন্না। জি, মোহাম্মদ ভাই একটু বলি। জি, মাশাআল্লাহ। রব্বুহুম বিঈমানিহিম রব্বুহুম বিঈমানিহিম জি, মাশাআল্লাহ। আমাদের শেষ হলো মিম সাকিনের ইকফা। মিম সাকিনের ইকফার ব্যাপারে আর কারো কোনো প্রশ্ন আছে? হুজুর আমরা এখানে গোপন করলাম কি? এই যে হুম বেশি মানে ভিতর থেকে পড়াটা যেরকম স্পষ্ট হওয়ার কথা ছিল, বা স্বাভাবিকভাবে যেরকম গুণনা হয়, যেমন আন্না ইন্না, এরকম গুণনাটা হচ্ছে না। এখানে হচ্ছে প্রথমটা, যেমন যদি বলি কুম, মানে ভিতর থেকে পড়াটা গোপন করে উচ্চারণ হবে আর কি। উস্তাদ আমরা যে মিমে তাসদিদের যে গুণটা করি এটা তো সেম উচ্চারণ হচ্ছে না নাকি? না না, ওটা সেম হচ্ছে না। কুম একটু পার্থক্য আছে, ওটা স্বাভাবিকভাবে হবে, এটা একটু ভিতর থেকে হবে। আচ্ছা, এটা ততটা পার্থক্য না হলেও সমস্যা নেই। এখানে মূলত গুণনাটা বোঝানো হয়েছে। আমরা যখন ইকফাতে নুন সাকিনের ইকফা পড়েছিলাম, তখন পড়েছিলাম কুম কুম তুম আং তুম, একটু বেশি হয়েছিল, এটাতে একটু কম হবে। তো গুণনা 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 হলেই হবে, ততটা পার্থক্য না হলেও সমস্যা নেই। গোপন করার জন্য আলাদা, এখানে যদি গোপন নাও হয় তাহলে হয়ে যাবে, গুণনাটা অবশ্যই করতে হবে। ঠিক আছে, এটা দ্বারা বোঝানো হয়েছে, গোপন দ্বারা বোঝানো হয়েছে বেশি গুণনা হবে আর কি, ভিতর থেকে, মানে গুণনাটা নাকের বাসি থেকে ভিতর থেকে আসবে।
ইন্না রাব্বাহুম, এই যে আমরা স্ক্রিনে এখন যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু প্রথমে আছে ওয়াজিব গুন্না, পরে আছে আবার আছে মিম সাকিনের ইকফা। আমি পুরোটা বললে পার্থক্যটা হয়তো বুঝতে পারবেন, আমি পুরোটা পড়তেছি। ইন্না রাব্বাহুম বিহিম, জি। আমরা এখন চলে যাব পরবর্তী পড়ায়। পরবর্তীতে আছে মিম সাকিনের ঈদগাম পড়ার নিয়ম ও চর্চা। মিম সাকিন আমরা একটু আগে পড়েছিলাম, মিম সাকিনের পরে মিম আসলে বা আসলে, এখন আমরা পড়বো মিম সাকিনের পরে বা মিম আসলে গুণার সহিত মিলিয়ে পড়তে হয়। এটা হচ্ছে গুণার সহিত মিলিয়ে পড়া হয় ঈদগাম। আমরা ঈদগাম কি করেছিলাম? মিলিয়ে পড়া, এখানে মিলিয়ে পড়াই হবে, এখানে অর্থ চেঞ্জ হবে না। মিম সাকিনের পরে মিম আসলে গুণার সহিত মিলিয়ে পড়িতে হয়, ইহাকে মিম সাকিনের ঈদগাম বলে। আর বা আসলে কি হবে? গোপন করে পড়তে হয়। জি, মিম সাকিনের আমার সাথে সবাই একটু বলবেন। মিম সাকিনের পরে মিম আসিলে গুণার সহিত মিলাইয়া পড়িতে হয়, ইহাকে মিম সাকিনের ঈদগাম বলে। যেমন কাপ মিম জবর কাম, আচ্ছা এখানে সবার কাছে একটা প্রশ্ন, কাপ মিম জবর কাম আমরা কি প্রথম মিমটা পড়েছি নাকি দ্বিতীয় মিমটা পড়েছি? জি, দ্বিতীয় মিমটা পড়তে হবে, কারণ দ্বিতীয় মিমটা দুইবার উচ্চারণ হয়, তাসদিদ আছে, তাসদিদ আলা হরফ পড়তে হবে। যদি যজমালা এবং তাসদিদ আলা হরফ পাশাপাশি থাকে তাহলে যজমালা হরফ বাদ দিয়ে তাসদিদ আলা হরফের পাওয়ার বেশি। জি, এটা দুইবার যেহেতু উচ্চারণ হয় এটা একটু শক্তি বেশি, এটা এই জন্য আমরা যজমালা হরফ বাদ দিয়ে তাসদিদ আলা হরফ পড়বো। এখানে আরেকভাবে বলা যেতে পারে, সেটা হচ্ছে আমরা পড়তেছি হচ্ছে ঈদগাম, ঈদগাম অর্থ মিলাইয়ে পড়া। সেই ক্ষেত্রে এখানে তো মিমের সাথে যে সাকিনটা দেখতে পাচ্ছি, পরবর্তীতে যেহেতু মিম আছে ওইটার সাথে মিলিয়ে পড়তে হবে। ওইটার সাথে যদি আমরা মিলিয়ে পড়ি তাহলে কাপ মিম জবর কাম পরবর্তী মিম ছাড়া মিমি ধরতে হবে, তাছাড়া তো মিলিয়ে পড়া যাচ্ছে না। কাপ মিম জবর কাম, মিম নুন জের মিন, কাম মিন, আম্মান, আব্দুর রহমান ভাই একটু বলি। জি, জারিফ ইকবাল ভাই। জি, শেষ দিয়ে আপনার শক্তি কমে যাচ্ছে, খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে, আপনার শরীরে খুব দুর্বল। প্রথম বলতে পারেন, শেষ পর্যন্ত যাওয়ার আগে আপনার শ্বাস শেষ হয়ে যাচ্ছে। শুরুতে যেমন শব্দ থাকবে শেষেও একরকম আওয়াজ থাকবে। জি, আবার আম গুণা ধরে রাখতে হবে এবং শেষে নুন স্পষ্ট করতে হবে। আম্মান, জি, মাশাআল্লাহ। ওয়াহুম মুহতাদুন, এখানে ছিল মুহতাদুনা,
এখানে মুহতাদুন কেন বললাম এবং টান দিলাম কেন? মধ্যে আরজি হয়েছে। জি, মধ্যে আরজি কিভাবে হলো? মধ্যের হরফের পরে তিন আলিফ টানিয়ে পড়িতে হয়। জি, মাশাআল্লাহ, ঠিক আছে। এভাবে একটু আমাদের মনে, যদি এখানে আমি জিজ্ঞেস নাও করতাম, তারপর আপনাদের এখানে মনে মনে চর্চা করে নিতে হবে যে হয়তো এই কারণে টান হয়েছে বা কি কারণ, যদি না স্মরণে যদি না আসে যে উস্তাদ এখানে কেন টান দিল, তখন প্রশ্ন করবেন যেখানে টান দিলেন, টান হলো কেন বা টান হবে না কেন, যে কোনো সময় প্রশ্ন করব। কারণ আমাদের এগুলো হচ্ছে চর্চা, এই চর্চার মধ্যে এই নিয়মগুলো যদি আমরা স্মরণ না রাখতে পারি বা মনে মনে যদি আমাদের মাথায় যদি না আসে, তাহলে কিন্তু আমাদের কোরআন শরীফ পড়ার সময়ও কিন্তু আমরা মনে থাকবে না। কোরআন শরীফ আমরা যখন রিডিং করব তখন কিন্তু আমাদের এত কিছু পড়ার মনে থাকবে না, যে ওয়াজিব গুন্না বা মিম সাকিনের গুন্না, মদের হরফ বামে অফ হইলে মধ্যে আরজি, এত কিছু পড়ার সময় থাকবে না। তখন শুধু মাথার মধ্যে এই নিয়মগুলো থাকবে, সেই নিয়ম অনুযায়ী পড়ে যেতে হবে। তখন এই নিয়মগুলো পড়ার সময় থাকবে না, কিন্তু এই নিয়ম অনুযায়ী পড়তে হবে। আমি কি বুঝাইতে পারছি? জি উস্তাদ। এই চর্চা। যখন কোরআন শরীফ পড়ে তখন কিন্তু কেউ বলে না এখানে ওয়াজিব গুন্নাহ হচ্ছে, এখানে মিম সাকিন হচ্ছে, এরকম ভাবে কিন্তু পড়ে না। সবাই স্বাভাবিকভাবে পড়ে যায় এবং মাথার মধ্যে তখন ওইগুলো ওইভাবে কাজ করতে থাকে, যে এটার পরে এটা হচ্ছে, এটা পরে এটার জন্য টান হচ্ছে না হচ্ছে, সবকিছু তখন মাথার মধ্যে থাকে আর কি। মেমোরিতে থাকলে যে কোনো সময় ব্যবহার করা যাবে, কিন্তু যদি মেমোরিতে না থাকে, যে পড়ার এইগুলো নিয়ম পড়ার কাম পড়ে রেখে দিচ্ছি, সম্ভবত কাজে লাগাচ্ছি না, তাহলে কিন্তু আমাদের লাভ হবে না। ওয়াহুম মুহতাদুন, আলাইহিম মুসাদা, আচ্ছা, এই যে আলাইহিম, এখানে কিন্তু মিমের সাথে তাজ দিতে আছে। আমরা কিন্তু পড়েছিলাম নুনে মিমে তাজ দিতে হলে অজীব গুণ হয়, এখানে কি অজীব গুণ হবে? ইদগাম হয় এখানে না উস্তাদ, ইদগাম। না হওয়ার প্রথমত কারণ হচ্ছে, আমরা পড়েছিলাম হরকতের বামে নুনে মিমে তাজ দিতে, এখানে হরকত নয়। আমরা ডান পাশে দেখতে পাচ্ছি জজম, মিম সাকিন। জি, মিম সাকিন, মিম সাকিন দেখতে পাচ্ছি। মিম সাকিনের বামে মিম আসলে কি হয়? গুন্নার সহিত মিলায় ইদগাম হয়। মিম সাকিনের ইদগাম। মিম সাকিনের ঈদগাম, আবার অনেক জায়গায় এরকম আছে ঈদগামে মিসলাইন। আর আমরা একটু আগে পড়েছিলাম হচ্ছে ইকফা, এই ইকফাকে অনেক জায়গায় এরকম, অনেক বইতে এরকম ভাবে পড়ানো হয়, ইকফায়ে শাফওয়ি। আমরা নামটা শুনে রাখি, কারণ হঠাৎ কোথাও যদি এরকম নাম শুনি তাহলে ভয় পাওয়ার কিছু নাই, চমকে যাওয়ার কিছু নাই। এটাকে বলে ইকফায়ে শাফওয়ি, এটাকে বলে ঈদগামে মিসলাইন। আমরা যে মিম সাকিনটা পড়তেছি এরকম ভাবে উচ্চারণ করে। নাম ততটা জরুরি না, গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে নিয়মগুলো বোঝা, সেই অনুযায়ী পড়া, উচ্চারণ করা, সহিভাবে তেলাওয়াত করা। জি, লাহুম মাউইদাতুন, মাউইদাতুন, রফ করলে হবে লাহুম মাউইদা, মাশাআল্লাহ। ইন্নাহুম মাবউসুন, এটার মধ্যে কয়টা নিয়ম আসছে কে বলতে পারবে? উস্তাদ প্রথমে আসে ওয়াজিব গুন্না, জি এরপরে মিম সাকিনের ইদগাম আসে, জি, তারপরে আসে এর মধ্যে আরজি, লাস্টে মধ্যে তবাই আসছে একটা। মধ্যে তবে একটা আছে। জি, আইন ওয়াও খুশবু। এই আরেকটু আছে মাঝে, এই যে মিম বাজর মা কলকলা, কলকলা আছে উস্তাদ, কলকলা আছে। জি, মিম বাজার মাপ জি অনেকগুলো। আমাদের, জি আমরা যখন পড়বো খেয়াল রাখবো যে আমি কতটুকু পারতেছি, এটার মধ্যে কোনটা কোনটা আছে, এটার মধ্যে একটু গবেষণা করবো এটা পড়াটা নিয়ে,
যেটার মধ্যে কি কি থাকতে পারে বা কি কি আসছে, এটার মধ্যে আমি কি সবকিছু কি পারতেছি কিনা। এরকম প্রতিদিন 2-4টা শব্দ যদি একা একা যদি চর্চা করতে পারেন, তা আমি বুঝিলে তো আপনারা বুঝতেছেন, কিন্তু নিজে নিজে যদি আরো একটু চর্চা করেন তাহলে মাথার মধ্যে এগুলো একেবারে সেট হয়ে যাবে। তাহলে তখন আর এগুলো আর ভোলার কোনো সম্ভাবনা নেই। এই নিয়মগুলো একটু মনে রাখতে হবে। আহ মৃত্যুর আগ পর্যন্ত এগুলো মনে রাখতে হবে। কোরআন শরীফ যদি আমরা সহিভাবে পড়তে চাই, কোরআন শরীফ যদি মৃত্যুর আগ পর্যন্ত পড়তে চাই, তাহলে অবশ্যই এই নিয়মগুলো আমাদের পড়তে হবে। এই নিয়মগুলোর বাইরে অন্য কোনো নিয়ম নাই, অন্য কোনো পদ্ধতি নাই যার মাধ্যমে আপনি কোরআন সহিভাবে শিখতে পারবেন। যেখান থেকে শেখেন, যেভাবে শেখেন, এই নিয়মগুলো আপনার দরকার হবে অবশ্যই। এই নিয়মগুলোর বাইরে কোরআন শরীফ সহিভাবে তেলাওয়াত করা যায় না। জি। ইন্নাহুম মাবউসুন। জি, এখন আমরা পড়ব আমাদের চলে গেল মিম সাকিনের ইকফা, মিম সাকিনের ইদগাম। তাহলে আর থাকে কয়টা? তিনটা, দুইটা শেষ, আরেকটা আছে। একেবারে শেষে স্ক্রিন দেখা যাচ্ছে। মিম সাকিনের ইজহার পড়ার নিয়ম। ইকফা ইদগাম পড়া শেষ, এখন আমরা পড়বো ইজহার। ইজহার অর্থ কি? ইজহার হচ্ছে স্পষ্ট করিয়া পড়া। অর্থ কিন্তু পরিবর্তন হয়নি, অর্থ আগে আমরা যেটা পড়েছিলাম এখনো সেটাই আছে। জি। এখানে লেখা আছে মিম সাকিনের পরে বা মিম ব্যতীত বাকি 27 হরফের কোন হরফ আসিলে স্পষ্ট করিয়া পড়িতে হয়, ইহাকে মিম সাকিনের ইজহার বলে। এই বা মিম ব্যতীত বলা হয়েছে কেন? এই মিম সাকিনের ইকফার মধ্যে আমরা বা পড়ে ফেলেছি এবং মিম সাকিনের ইদগামের মধ্যে মিম পড়ে ফেলেছি। এই আরবি হরফ কতটি মোট? 29টি। হরফ থেকে এই দুইটা হরফ চলে গেলে, বা আর মিম চলে গেলে বাকি থাকে কয়টা? এই 27টা হরফ স্পষ্ট করে পড়তে হবে। বুঝতে পারছি? জি ওস্তাদ। বাকি 27টা হরফ আমরা মুখস্থ না করে শুধু বা মিম বাদ দিয়ে দিলাম, তাহলে আমাদের বাকি 27টা হরফ থাকতেছে। বুঝতে পারছি? জি ওস্তাদ। আমি মনে হয় এটা বুঝাইতে পারিনি, কারো কোনো সমস্যা হচ্ছে? জি। বা মিম ব্যতীত বাকি যে 27টা হরফ থাকবে সেগুলো স্পষ্ট হবে। জি। লাম, লাম মিম জবর লাম। লাম মিম জবর লাম। ইয়া জবর ইয়া। লাম ইয়া। লাম দাল জের লিদে। লাম ইয়া লিদে। লাম ইয়া লিদে। লাম ইয়ালিদ কোন সূরার মধ্যে আছে? সূরা ইখলাস। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। জি, স্পষ্ট করে পড়তে হবে। লাম ইয়ালিদ ওয়া লাম জারেফ ইকবাল ভাই মনে মিউটে আছেন, সমস্যা না হলে আনমিউট করে। জি। লাকুম দিনুকুম। কেউ যদি পড়ে লাকুম দিনুকুম তাহলে কি হবে? না ওস্তাদ। জি, আমরা এখানে পড়েছি বা মিম ব্যতীত বাকি যেই হরফগুলো আসবে মিম সাকিনের পরে সেগুলো স্পষ্ট হবে। লাকুম দিনুকুম, এটা কোন সূরায় আছে? কাফিরুন। কাফিরুন। জি। কাফিরুন। তাহলে আমরা বুঝতে পারলাম যেগুলো, যে শব্দগুলো পড়েছি এগুলো কোরআন শরীফ থেকেই নেওয়া, আর এই নিয়মগুলো কোরআন শরীফের মধ্যে থাকবে। লাকুম দিনুকুম। জি, বেনজির ভাই একটু বলি। লাকুম দীনুকুম। জি, মাহমুদ ভাই।
পরের শব্দটা কি বানান ছাড়া উচ্চারণ করা যাবে? জি যাবে। জি। বিহিম রব্বুহুম জি, মাশাআল্লাহ। একটু স্পষ্ট হবে। বিহিম রব্বুহুম, বিহিম রব্বুহুম বিহিম রব্বুহুম। বিহিম রব্বুহুম জি। ইন্নাহুম আসাউনি, আসাউনি। ইমরান ভাই জি উস্তাদ। এটার মধ্যে কোন কোন নিয়ম আছে? ইন্নাহুম আসাউনি জি, আসাউনি একটু টান হবে। এটার মধ্যে কোন কোন নিয়ম আছে? আসাউনি। নিয়ম বলতে পারবো না উস্তাদ, সব প্যাঁচ লেগে যাবে, আপনি বলেন আমি শুনি। একটু চর্চা করতে হবে, না কিন্তু পরবর্তীতে কষ্ট হয়ে যাবে। অল্প অল্প আছে এখনো। পবন ভাই জি, নিয়ম এটার মধ্যে কোন কোন নিয়ম আছে? প্রথমে আছে বরকতের বামে নুনে গুন্না হবে। শুধু নাম বলে গেলে হবে, বিবরণ বলতে হবে না। যদি বিবরণ জিজ্ঞেস করি তখন শুধু নাম বলে গেলে হবে। প্রথমে আছে ওয়াজিব গুন্না, তারপরে ওয়াজিব বলে তারপরে মিন সাকিনের ইচ্ছা স্পষ্ট হবে। ফাতিমুন্না মিন সাকিন স্পষ্ট, তারপর আসাউ, তারপরে তারপর আছে দিনের হরফ নরম করে পড়তে হবে। জি, মাশাআল্লাহ। তারপরে লাস্টের তা নুন ইয়াজের নি, এটা কি হবে? জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ। জি, পবন ভাই মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আপনার ওখানে সম্ভবত একটু নেট প্রবলেম আছে, যার কারণে আমরা স্পষ্ট বুঝতে পারতেছি না। লাহুম লাহুম ফিহা, ফিহা লাহুম ফিহা। ফিহা জি। ফালাহুম আজরুন, ফালাহুম আজরুন আজরুন ফালাহুম আজরুন। আজরুন জি, রিশাদ ভাই জি উস্তাদ। ফালাহুম আজরুন জি, আবার ফালাহুম আজরুন জি, মাশাআল্লাহ। ফালাহুম আজরুন, ফালাহুম আজরুন আজরুন শোনা যাচ্ছে? ফালাম তাজিদু, তাজিদু ফালাম তাজিদু। ফালাম তাজিদু জি, ইমরান ভাই উচ্চারণ। ফালাম তাজিদু জি, মাশাআল্লাহ। বিআন্নাহুম কওম, বিআন্নাহুম কওমুন, আলাইহিম ওয়াহুম, আলাইহিম ওয়াহুম। জি, আব্দুর রহমান ভাই আলাইহিম ওয়াহুম, আবার
আলাইহিম ওয়া হুম ইজারাত তো হলো না। আলাইহিম ওয়া হুম জি, আলাইহিম ওয়া হুম। জি, মাশাআল্লাহ। লাহুম ফিহা, লাহুম ফিহা, জি মাশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে আজকের মিম সাকিন সম্পর্কে? একেবারে মিম সাকিন 3 প্রকার শেষ হয়ে গেল আজকে আমাদের। আচ্ছা, কার কার যেন পরীক্ষা বাকি ছিল সেটা আগামীকালকে নেবে ইনশাল্লাহ। আজকে তো বের করতে একটু সময় লাগবে, এই জন্য আজকে আর নিচ্ছি না। জারিফ ইকবাল ভাই শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ। আপনি তো মনে হয় গতকালকে ক্লাসে ছিলেন না মনে হয়। ওস্তাদ ছিলাম না। জি জি, পরীক্ষা দিয়েছিলেন, হ্যাঁ ঠিক আছে। না না না, আমি ছিলামই না। ও ছিলেনই না? না ওস্তাদ। আমাদের গত ক্লাসে পরীক্ষা গেছে 41 নম্বর ক্লাসে। একটু চর্চা করে আসবেন অ্যাকচুয়ালি বিগত ক্লাসগুলোর উপরে, ইনশাআল্লাহ আগামীকালকে পরীক্ষা দিয়ে ফেলবেন, ঠিক আছে? জি ওস্তাদ। ঠিক আছে। জি। কারো কোনো প্রশ্ন না থাকলে মনে হয় শেষ করতে পারি আজকে। জি জি জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।